দৈনন্দিন জীবনে যখন প্যাসিভে লাইন বানাতে হয় তখন হয়ে যায় সমস্যা। নর্মালি আমরা যখন ধরো অ্যাক্টিভ সেন্স অনুযায়ী কথা বলছি, খুব সিম্পল কিছু রুলস আছে যেগুলো আমরা ফলো করে বলি, কিন্তু যেই প্যাসিভ হয়ে যায় সমস্যাটা কিন্তু তীব্র আকার নিয়ে নেয়, তখন আর গুছিয়ে লাইন বানাতে পারি না। এই জন্য আজকে আমি নিয়ে আসলাম এই প্যাসিভ এমন কিছু সেন্টেন্সেস যেগুলো আমরা প্রশ্ন করার ক্ষেত্রে করে থাকি, কারণ প্রশ্নের যে স্ট্রাকচারটা হয় সেটা একটু আলাদা হয়, যার জন্য এতে আরও সমস্যাটা বেশি হয়। তো কোয়েশ্চেন্স হবে এবং প্যাসিভে লাইনগুলো হবে এরকম ধরনের কিছু বেসিক লাইন যেগুলো দৈনন্দিন জীবনে তোমরা প্রায়ই বলতে পারো। কিভাবে ইউজ করা যেতে পারে সেটাই হলো আজকের আলোচনার বিষয়। এসো দেখে নেওয়া যাক এমন কিছু সিম্পল লাইনস যেগুলো আমরা প্রশ্ন করার ক্ষেত্রে প্যাসিভে বলতে পারি। প্রথম লাইনটা লক্ষ্য করো, এটা কি প্রতিদিন খাওয়া হয়? প্রতিদিন খাওয়া হয় এরকম বলা হয়েছে, তার মানে কি এটা রোজকার ব্যাপার। যখনই রোজকার বিষয় আসে তার মানে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রশ্ন করা হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, এবং এখানে যে কথাটা বলা হয়েছে এটা কি প্রতিদিন খাওয়া হয়, উত্তরটা হ্যাঁ বা না দেওয়া সম্ভব, তার মানে ইয়েস নো কোয়েশ্চেন হয়েছে, WH কোয়েশ্চেন নয়। এক্ষেত্রে আমরা যে ধরনের ওয়েতে লাইনটাকে বানাতে পারবো, দেখো যেহেতু লাইনটা এরকমভাবে বলা হয়েছে খাওয়া হয় মানে কারোর দ্বারা খাওয়া হয়, তাহলে প্যাসিভের সেন্স আসলো। প্যাসিভে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরম্যাট অনুযায়ী লিখলে আমাকে অ্যাম, ইজ বা আর এর ব্যবহার করতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম করতে হবে, সেই সেন্স অনুযায়ী আমায় করতে হবে। এবার প্রশ্ন যেহেতু আছে তাই জন্য আমাকে শুরুতে অবশ্যই অক্সিলারি ভার্বকে আনতে হবে। কোয়েশ্চেনের ফরম্যাটই হচ্ছে সবার প্রথমে অক্সিলারি আসে, তারপরে আসে গিয়ে সাবজেক্ট। তো সেই সেন্সটাকে মাথায় রেখে আমরা করব। এখানে সাবজেক্ট নেই, খেয়াল রাখতে হবে সাবজেক্টের পজিশনে অবজেক্ট ব্যবহার হবে, যেহেতু এটা প্যাসিভ লাইন। তো ট্রান্সলেট করলে লাইনটা হবে Is it eaten every day? Is it eaten every day? এখানে লক্ষ্য করো is ব্যবহার হয়েছে, যেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে যেহেতু লাইনটা আছে সেই সেন্স অনুযায়ী আমি যেটা বললাম অ্যামিজারের কিছু একটা ব্যবহার হবে, হতে পারে অ্যাম হলো বা ইজ হলো বা আর হলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়। এই ফরমেশনটা আমরা ফলো করি। তো সেই সেন্সে এখানে ইজ আসলো, তারপরে এই ভার্বের থার্ড ফর্ম দেখো ইটেন হয়েছে, খাওয়া হয় এভরিডে প্রত্যেক দিন। এখানে ইট যেটা অবজেক্ট আছে এটার উপরে ডিপেন্ড করবে ইজ লিখবে, অ্যাম লিখবে নাকি আর লিখবে। যদি আই হয় তাহলে অ্যাম আসবে, যদি প্লুরাল নাম্বার হয়ে যায় বা ইউ হয় তাহলে আমরা আর ব্যবহার করব, এরকম ভাবেই বিষয়টা হয়। পরেরটা দেখো, সাইকেলগুলো কি এখানে ঠিক করা হয়? দৈনন্দিন একটা বিষয় প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ একই ব্যাপার চলে আসলো। ঠিক করা হয়, হ্যাঁ হয়, না হয় না, তার মানে ইয়েস নো কোয়েশ্চেন। তো সেম প্রসেসে সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যাপ্লাই করে লাইনটা লিখলে এইভাবে বলতে হবে যে আর বাইসাইকেলস, এখানে সাইকেলগুলো, এই সাইকেলগুলো যেহেতু প্লুরাল নাম্বার সেই সেন্সে বাইসাইকেলস হয়েছে, দ্যাটস ওয়াই আর ব্যবহার করেছি। আর বাইসাইকেলস রিপেয়ার্ড হিয়ার, এখানে কি ঠিক করা হয়? রিপেয়ার্ড হিয়ার, ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল রিপেয়ার্ড, তারপরে ব্যবহার হয়েছে এই যে এখানে সেন্সটা, তাই হিয়ার, তারপরে প্রশ্ন চিহ্ন, অক্সিলারি ভার্ব আসলো, তারপরে অবজেক্টটা এবং তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম এবং রেস্ট অফ দ্য সেন্টেন্স। পরেরটা, আমাকে কি প্রত্যেকবার লক্ষ্য করা হয়? একই সেন্স আসলো, সিম্পল প্রেজেন্ট টেন্সে লাইনটা বলা হয়েছে প্রত্যেকবার লক্ষ্য করা হয়। এই সেন্স অনুযায়ী যদি একইভাবে আমরা লিখি লাইনটা, তাহলে কিভাবে বলবো? সেক্ষেত্রে এইভাবে বলতে হবে যে অ্যাম আই বলার পরে ভার্বের থার্ড ফর্ম সেটা কি লক্ষ্য করা হয়, মানে নোটিস থেকে নোটিসড হয়ে গেল। অ্যাম আই নোটিসড এভরি টাইম, প্রত্যেকবার। পরেরটা, ওর কাছ থেকে কি এমন কথা বলার আশা করা হয়েছিল? ওর কাছ থেকে কি এমন কথা বলার আশা করা হয়েছিল? সিম্পল পাস্ট টেন্সে লাইনটা বলা হয়েছে, অতীতকালে। এক্ষেত্রে যে কথাটা বলা হলো ওই প্রেজেন্ট টেন্সে যখন হয়েছিল, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা অ্যামিজার ব্যবহার করেছিলাম, অ্যামিজারের মধ্যে কিছু একটা এবং ভার্বের থার্ড ফর্ম বসছিল। যেই আমরা সিম্পল পাস্টে চলে আসব তখন স্বাভাবিকভাবেই যে অ্যামিজারটা ছিল ওটা তো চেঞ্জ হয়ে ওয়াজ বা ওয়্যার হয়ে যাবে, তাই না? কারণ সিম্পল পাস্টেই মানে পাস্ট ফর্ম মানেই হচ্ছে অ্যামিজারের, সেটা হলো ওয়াজ ওয়্যার, তো সেটা বসবে। আর ভার্বের থার্ড ফর্ম যেরকম ছিল সেটা সেম থাকবে। তাহলে এই রুল অনুযায়ী আমরা লাইনটা লিখতে পারি। তাহলে কি হবে? ওর কাছ থেকে কি এমন কথা বলার আশা করা হয়েছিল? কিভাবে বলবো? ট্রান্সলেট করলে লাইনটা এইভাবে বলতে পারি যে ওয়াজ হি expected to say so, was he expected to say so। ওর কাছ থেকে অর্থে আমরা এখানে ব্যবহার করেছি যে কথা বলা হয়েছিল, এই সেন্সটা, এমন কথা বলার আশা করা হয়েছিল, এই সেন্সটা বোঝানোর জন্য টু এর ব্যবহার করা হয়েছে। এবং এখানে যে বলা হলো যে অবজেক্ট যেটা রয়েছে সেটা কিন্তু এখানে হি হয়েছে, তো সেই সেন্সে এখানে ওয়াজ এসছে। যদি এখানে হি এর জায়গায় প্লুরাল নাম্বার হতো তাহলে আমরা ওয়্যার ব্যবহার করতাম। তো ওয়াজ হি এক্সপেক্টেড টু সে সো। তারপরেরটা দেখো,
ছেলেদের কি বকাঝকা করা হয়েছিল, একই ব্যাপার আসছে আগেরই মতন, সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ করা হয়েছে। তো ছেলেদের কি, কাদেরকে না ছেলেদেরকে, তাহলে এখানে অবজেক্টের পজিশনে ছেলেদের অর্থাৎ দ্য বয়েজ বসাতে হবে। সেই সেন্সে ট্রান্সলেট করলে লাইনটা এরকম ভাবে বলতে হবে যে ওয়্যার দ্য বয়েজ, যেহেতু বয়েজ প্লুরাল নাম্বার তাই জন্য আমরা এখানে ওয়্যার ব্যবহার করছি। ওয়্যার দ্য বয়েজ, বকাঝকা করা হয়েছিল মানে রিবিউক বলতে পারি, রিবিউকড, where the boys rebuked। ওকে, পরেরটা, এটা কি আবার নতুন করে লেখা হয়েছিল, একই রকম ভাবে সিম্পল পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, তো এটা কি আবার নতুন ভাবে লেখা হয়েছিল, এটা তার মানে সিঙ্গুলার, তার মানে ওয়াজ ব্যবহার হবে। ট্রান্সলেট করলে হবে ওয়াজ ইট রিরিটেন, নতুন করে লেখা হয়েছিল মানে পুনরায় লেখা হয়েছিল, তো রিরিটেন বলতে পারি, তো ওয়াজ ইট রিরিটেন, এরকম ভাবে সিম্পলি লাইনটাকে বলতে পারলাম। এবার চলো নেক্সট ওয়ানটা দেখো। এখানে যে লাইনগুলো আসছে লক্ষ্য করে দেখো, আগে আমরা দেখলাম সিম্পল পাস্ট এবং সিম্পল প্রেজেন্টের ব্যবহার, এবার আমরা আরো একটু ডিফারেন্ট কিছু দেখব। বলা হচ্ছে আমাকে কি সেখানে কাজ করতে বাধ্য করা হচ্ছে, চলছে ঘটনাটা বলা হয়েছে, এরকম সেন্স আসছে মানে তার মানে কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে বাধ্য করা হচ্ছে কিনা বলা হয়েছে। তাহলে সিম্পল পাস্ট টেন্স আগে দেখেছি, সিম্পল প্রেজেন্ট টেন্স আগে দেখেছি, এবার আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন হয় তখন আমরা কি করি, কন্টিনিউয়াসের ফরমেশন অনুযায়ী আমরা প্রথমে অ্যামিজার ব্যবহার করব, তারপরে আসবে বিইং এর ব্যবহারটা হবে। বিইং এই যে সেন্সটা এটাই আইএনজি সিম্বল, মানে বলতে পারো এই বিইংটার মধ্যে দিয়ে কন্টিনিউয়াস সেন্সটা আমরা বোঝাতে পারি। তো অ্যামিজার তারপরে বিইং বসবে এবং বসবে ভার্বের থার্ড ফর্ম, এই রুলটা। এই অ্যামিজারের মধ্যে যেটার ব্যবহার হবে সেটা ফার্স্টে চলে আসবে অ্যাজ ইউজুয়াল যেমন আগে হয়েছে। তো আমাকে কি সেখানে কাজ করতে বাধ্য করা হচ্ছে, ট্রান্সলেট করলে হবে অ্যাম আই বিইং ফোর্সড টু ওয়ার্ক দেয়ার। অ্যাম আই, এখানে অ্যাম হলো, তারপরে আমাকে অর্থে আই ব্যবহার করব, তো অ্যাম আই বিইং ফোর্সড, আমাকে কারোর দ্বারা বাধ্য করা হচ্ছে, প্যাসিভ সেন্স আসছে। অ্যাম আই বিইং ফোর্সড টু ওয়ার্ক দেয়ার, সেখানে কাজ করতে বাধ্য করা হচ্ছে, প্রশ্ন করা হলো। পরেরটা, এটা কি বারবার ধোয়া হচ্ছে, এটা কি বারবার ধোয়া হচ্ছে, একই ফরমেশন আসবে এখানেও। তো ট্রান্সলেট যদি করি আমরা লাইনটাকে হবে ইজ ইট বিইং ওয়াশড अगेन एंड अगेन। अगेन एंड अगेन একটা ফ্রেজ আমরা জানি বারবার অর্থ বোঝানোর জন্য ব্যবহার হয়, তো ইজ ইট বিইং ওয়াশড अगेन एंड अगेन। দেখো এখানে ইজ এর ব্যবহার হলো কারণ এখানে ইট আছে যেটা কিনা সিঙ্গুলার ফর্ম বোঝায়, সেই জন্য ইজ আসলো। তারপরে বিইং ব্যবহার হলো যেহেতু কাজটা চলছে বোঝাচ্ছে, সেই সেন্স বোঝাতে ভার্বের থার্ড ফর্ম আসলো, ওয়াশ থেকে ওয়াশড হয়ে গেল, তারপর अगेन एंड अगेन। ছবিগুলো কি সম্পাদনা করা হচ্ছে, সম্পাদনা করা হচ্ছে, কাজটা বর্তমানে চলছে কিনা একইভাবে বোঝানো হচ্ছে এবং কারোর দ্বারা সম্পাদনা করা হচ্ছে, এরকম ভাবে প্যাসিভ সেন্স আসলো। ট্রান্সলেট করলে লাইনটা আমরা এরকম ভাবে বলতে পারি যে আর দ্য পিকচার্স, ছবিগুলো কি, পিকচার্স আছে প্লুরাল নাম্বার, সেই জন্য এখানে আর ব্যবহার হলো। আর দ্য পিকচার্স বিইং এডিটেড, আর দ্য পিকচার্স বিইং এডিটেড। তারপরেরটা, কুকুরটির কি চিকিৎসা করা হচ্ছিল, এখানে যে সেন্সটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কন্টিনিউয়াস, কিন্তু হচ্ছে অতীতকালে, হচ্ছিল বলা হয়েছে তাই না, কাজটা চলছিল অতীতে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কি হবে, সিম্পলি এখান থেকেই ভেবে নাও না, আলাদা কোনো কিছু কঠিন ব্যাপার নয়। প্রেজেন্টে যদি অ্যামিজার ব্যবহার হয়, পাস্টে তো ওয়াজ ওয়্যারই হবে রে বাবা, আর তো কিছু নয়। তাহলে ওয়াজ ওয়্যার হলো, বিইং বসলো, ভার্বের থার্ড ফর্ম বসলো, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে আমরা যে ফরমেশনটা দেখবো সিম্পলি আগে যেরকম আমি লিখেছিলাম সেম ভাবেই ওয়াজ বা ওয়্যার ব্যবহার হবে, তারপরে বসবে বিইং, যা হয়েছে আগের মতন সেম প্রসেস এবং ভার্বের থার্ড ফর্ম এই থিওরি অনুযায়ী, আর এই ওয়াজ হোক বা ওয়্যার সেটা ফার্স্টে বসবে যেহেতু প্রশ্ন। তো কুকুরটির কি চিকিৎসা করা হচ্ছিল, ট্রান্সলেট করলে হবে ওয়াজ দ্য ডগ বিইং ট্রিটেড, কারোর দ্বারা, চিকিৎসকের দ্বারা চিকিৎসা করা হচ্ছিল, এই সেন্সে ওয়াজ দ্য ডগ বিইং ট্রিটেড। তারপরেরটা, ওদের কি টাকা দেওয়া হচ্ছিল, একই ব্যাপার, পাস্ট টেন্সে চলে আসলো, পাস্ট কন্টিনিউয়াসের ফরমেশন অনুযায়ী একইভাবে কিভাবে বলবো লাইনটা, ওয়্যার দে ব্যবহার হয়েছে যেহেতু প্লুরাল ফর্ম তাই জন্য এখানে ওয়্যার দে, বিইং ব্যবহার হবে, ওয়্যার দে বিইং, তারপরে দেওয়া হচ্ছিল তার মানে গিভ থেকে গিভেন, ওয়্যার দে বিইং গিভেন মানি। ওকে, ওয়্যার দে বিইং গিভেন মানি। তারপরেরটা, বাসনগুলো কি ঘষে পরিষ্কার করা হচ্ছিল, বাসনগুলো কি ঘষে পরিষ্কার করা হচ্ছিল, সেম
ব্যাপার আসলো, পরিষ্কার করা হচ্ছিল। ট্রান্সলেট করলে কি বলবো? ওয়্যার দ্য ডিশেস, বাসনগুলো অর্থে ডিশ ব্যবহার করতেই পারি, অসুবিধা নেই। ওয়্যার দ্য ডিশেস বিং স্ক্রাবড, ঘষে পরিষ্কার করা, এরকম সেন্সে স্ক্রাব শব্দটা ব্যবহার করতে পারি। তো সেটাই হলো ভার্বের থার্ড ফর্ম, স্ক্রাব থেকে হয়ে গেল স্ক্রাবড, আগে আসলো বিং এবং এখানে দেখতে পাচ্ছি ওয়্যার এর ব্যবহার। তাহলে এরকম ভাবে লাইনগুলো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লাইনগুলোকে বলতে পারি। ওকে, এবার চলো নেক্সট ওয়ানটা দেখো। আমাকে কি আগেই প্রত্যাখ্যান করা হয়নি, হয়েছে, হয়নি, এরকম ধরনের সেন্স যখন আসবে জানবে সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়েছে। তো এখানে প্রেজেন্ট পারফেক্টের লাইনটা আমরা দেখবো। এবার যদি প্রেজেন্ট পারফেক্ট করি তখন কেমন ফরমেশন হয়? যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট করি সেখানে আমরা প্রেজেন্ট টেন্সে যখনই আমরা পারফেক্ট কথাটা শুনি তখন আমরা কিন্তু হ্যাভ এর ফর্ম ভাবি। তো প্রেজেন্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ বসে, তারপরে বসে বিন, আর তারপরে হয় ভার্বের থার্ড ফর্ম। এই ভার্বের থার্ড ফর্ম তো সব সময় হয়, আমরা সেটা জানি। প্যাসিভে হলো মানেই ভার্বের থার্ড ফর্ম হবে। যাই হোক, আমাকে কি আগেই প্রত্যাখ্যান করা হয়নি মানে কারোর দ্বারা প্রত্যাখ্যান করা হয়নি। তো এই সেন্সে ট্রান্সলেট করলে এই ফরমেশন অনুযায়ী গেলে কি করব? প্রথমে হ্যাভ বা হ্যাজ এর মধ্যে কোনটা বসবে? হ্যাভ বসবে। কেন? কারণ আমাকে বলা হয়েছে আই এর পরে তো হ্যাভ হয়, তাই জন্য হ্যাভ আই। হ্যাভ আই, আমাকে কি হ্যাভ আই নট বিন, যেহেতু না সেন্সটা আছে হয়নি তাহলে নট আসবে। হ্যাভ আই নট বিন টার্ন ডাউন অলরেডি। খেয়াল রাখবে এই নটটাকে কিন্তু বিনের পরে লিখবে না, বিনের আগে লিখবে। ওকে, অবজেক্টটা লেখার পরে নটটাকে ব্যবহার করতে হয়। হ্যাভ আই নট বিন টার্নড ডাউন অলরেডি। এখানে টার্ন ডাউন এটা হলো ফ্রেজাল ভার্ব, তোমরা জানো যেটা প্রত্যাখ্যান করা সেন্সে ব্যবহার করি, রিজেক্ট করা সেন্সে। ওকে, হ্যাভ আই নট বিন টার্ন ডাউন অলরেডি। তারপর তোমাকে কি সেখানে একা ফেলে রাখা হয়েছে, একইভাবে ব্যাপারটা হবে। এখানে আর না সেন্স নেই, হয়েছে বলা হয়েছে। তো এই অর্থে তোমাকে কি সেখানে একা ফেলে রাখা হয়েছে। ট্রান্সলেট করলে হবে হ্যাভ ইউ, তোমাকে কি হ্যাভ ইউ বিন লেফট দেয়ার অল অ্যালোন। হ্যাভ ইউ বিন লেফট দেয়ার অল অ্যালোন। তাহলে এইখানে বিন আসলো, ভার্বের থার্ড ফর্ম লিভ থেকে লেফট হলো, তারপরে সেখানে অর্থে দেয়ার হলো, তারপরে একা সেন্সে অল অ্যালোন, এরকম ভাবে লেখা হলো। পরেরটা, এটা কি তোমাকে উপহার দেওয়া হয়েছে। এটা কি তোমাকে উপহার দেওয়া হয়েছে। একইভাবে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাপ্লাই করে লাইনটা আমরা কিভাবে বলবো? দেখো, যেহেতু এটা বলা হচ্ছে তো সেই সেন্সে হ্যাজ আসবে অবভিয়াসলি। তো প্রথমে লিখবো হ্যাজ, তারপরে আসবে ইট, হ্যাজ ইট, তারপরে লিখবো বিন গিফটেড, লিখলাম উপহার দেওয়া, গিফট থেকে গিফটেড, কাকে না তোমাকে, টু ইউ। হ্যাজ ইট বিন গিফটেড টু ইউ। তো কারোর দ্বারা উপহারটা দেওয়া হয়েছে, প্যাসিভ থিওরি আসলো। পরেরটা, ওকে কি চিৎকার করে বকা হয়েছে, কারোর দ্বারা বকা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আবার একবার লাইন দেখতে পাচ্ছি, এইখানে বকা হয়েছে এই কথাটা বোঝাতে গিয়ে শাউট ব্যবহার করলেই হবে। শাউট অ্যাট বললেই সেটা কিন্তু বকা সেন্সটা বোঝাবে। তো ট্রান্সলেট করলে লাইনটা আমরা এরকম ভাবে বলতে পারি যে ওকে কি হ্যাজ হি যেহেতু হয়েছে তাই জন্য হ্যাজ ব্যবহার হলো। হ্যাজ হি বিন শাউটেড অ্যাট, হ্যাজ হি বিন শাউটেড অ্যাট, এরকম একটা সেন্স যে ওর দিকে চিৎকার করা হয়েছে মানে ওকে চিৎকার করে বকা হয়েছে, এরকমই সেন্স আসলো। তো সেই সেন্সে তারপর এটা দেখো, আমার ভুলগুলো কি সংশোধন করা হয়েছিল। এখানে বলা হচ্ছে হয়েছিল মানে কি, এটা পাস্ট বোঝাচ্ছে। পাস্ট পারফেক্ট টেন্সে এরকম ধরনের বাংলা লাইন হলে আমরা পাস্ট পারফেক্টে বলতে পারি, যদিও সেটা ম্যাটার করে কতটা কি মানে আগে ঘটনাটা ঘটেছে, দুটো ঘটনা সাপেক্ষে কোন ঘটনাটা বেশি পুরনো, এরকম সেন্সে আমরা পাস্ট পারফেক্ট করে থাকি। যাই হোক, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু মোটামুটি পাস্ট পারফেক্ট টেন্সে এরকম ধরনের লাইন যখন শুনবে সেক্ষেত্রে ফরমেশনটা কিরকম হয়। এখানে যদি প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ হয় তাহলে পাস্ট হয়ে গেলে অবশ্যই সেটা পাল্টে গিয়ে আমরা ওখানে হ্যাড ব্যবহার করব, তাই তো। হ্যাডের পরে কি আসবে, যা আছে তাই, সেম প্রসেস কাজ করবে। হ্যাডের পরে বিন বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে। এই থিওরি অনুযায়ী এখানে লিখবো। তাহলে আমার ভুলগুলো কি সংশোধন করা হয়েছিল, তাহলে পাস্ট পারফেক্টে হ্যাড দিয়ে লাইনটা বললে হ্যাড মাই এরার্স বিন রেকটিফাইড, সংশোধন করা হয়েছিল তাই রেকটিফাই থেকে রেকটিফাইড হয়ে গেল। হ্যাড মাই এরার্স বিন রেকটিফাইড। পরেরটা দেখো, আমার পিসিকে কি এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। আমার পিসিকে কি এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। এই যে কথাটা বলা হয়েছে সেম ভাবে একই থিওরি আসলো।
তো এখানেও আমরা পাস্ট পারফেক্ট করব। এবার পিসি সেন্সে আমরা আর্নড কথাটাকে ব্যবহার করতে পারি। ট্রান্সলেট করলে লাইনটা আমরা এরকম ভাবে বলবো যে হ্যাড মাই আন্ট বিন আস্কড অ্যাবাউট ইট, হ্যাড মাই আন্ট বিন আস্কড অ্যাবাউট ইট। তাহলে এখানে আস্কড হলো ভার্বের থার্ড ফর্ম, তার আগে বিন ব্যবহার হতে দেখতে পাচ্ছি এবং তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্সে অ্যাবাউট ইট এটার সম্পর্কে এরকম অর্থ বোঝাচ্ছে। প্রিপোজিশন অ্যাবাউট সম্পর্কে অর্থে ব্যবহার আমরা করতে পারি। তো সেই সেন্স অনুযায়ী এখানে আমরা দেখতে পেলাম যে হ্যাড ব্যবহার করেও লাইনগুলো কিভাবে বলা যায়। তো আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত পাস্ট এবং প্রেজেন্ট সংক্রান্ত প্যাসিভ ভয়েসের কিছু লাইনস তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। দেখতে পেলে কিভাবে কোয়েশ্চেন করার সময়, প্রশ্ন করার সময় সিম্পল কিছু ফরম্যাট অ্যাপ্লাই করে আমরা এগুলোকে বলতে পারি। এই ধরনের কোনো কনফিউশন, যদি এই জাতীয় বিষয়ে কনফিউশন তোমরা ফিল করো, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। তোমরা ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে। চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।